লোকনাথ হলো ভগবান গাঙ্গুলি সঙ্গে ত্যাগ করিয়ে স্থিতি পরিজন গুরুর সঙ্গে গাড়ি লাগিয়ে চলে যাবে রঘুনাথ বাল্যবন্ধু সঙ্গে ছিল শিষ্যদয় তারপরে আসে তারা সাধনায় সিদ্ধি লাভ করে তারপর গুরুর সঙ্গে শিশুগুলি পৃথিবীর নানা দেশ করেন ভগবান বিভিন্ন ধর্মের তত্ত্ব তারপরে আসে আমার মোলায় স্বাধীন প্রচুর কোরআন পরিত্যাগ করেন বিশ্ব পরিকল্পনা শিশুগুলির রামানাল জনগণকে বনের ভিতরে অগ্নিস্থিতি রক্ষা করে বিজয় পাগল একদিন দুই ব্রাহ্মণ জড়াইয়া গায়ে চারিদিকে কথা প্রচারিত হলো দলে দলে ভক্তবৃন্দ আসিতে লাগিল অতপরে আশ্রম হলো দিতে বহু ভক্ত শিষ্য সেতা লাগিল পাপি তাপি রুগীকত আসিল তথা এই সভাকার কষ্ট বাবা করেনি আর ভক্ত বাবা বলেনি কথা আমাকে ঠাকুরকে পুজো করা কথা সোনা ভক্তি দিয়ে যাবা আমারে ডাকিবে অবশ্যই সেই ভক্ত মোর সারা পাবে আমি নেই এই কথা করোনার মধ্যে ছিলাম থাকবো সদা তোদেরই মাঝের জলে স্থলে রডে জঙ্গলে যখনই বিপদে পড়িবি তখনই আমার কথা স্মরণ করিবি এই রূপে লোকনাথ কত লীলা করে কারো সাধ্য সেই সব পরিবারে পারে 160 বছর বাবার বয়স হলো মর্তদামে দিবারে বাবার ইচ্ছা হলো 1297 সাল 19 জ্যৈষ্ঠতে যেহেতু এক যার ঘরে বাবার চিত্রা রাখিবে যতনে অন্য কষ্ট থাকিবে না তাহারে ভবন রোগ শোক দুঃখ কষ্ট সব দূরে যাবে পুত্র পুত্র সব সবে আনন্দে থাকিবে বাবার পাঁচালি যেবা পড়ে কিংবা শোনে পুণ্যবান সেই জন সদা রেখো মনে কোন মন্ত্র কোন দীক্ষা নাই তাহার নামে মহামন্ত্র মন্ত্র জয় বাবা লোক জয় বাবা পানি বোতল নাই